ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব। আমেরিকা আর রাশিয়া না, গোটা পৃথিবী নমরুদা চালাইছে। বেড়াগিরি রয়েছে নি কথা দিয়ে কন্যা, নমরুদরে আল্লাহ বেড়াগিরি দিছিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। একটা পর্যায়ে তীর মারছে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরেশতারা কয় এর বড় শখ আমারে মারত, তীরের মধ্যে রক্ত লাগাইয়া দে। তীরের মধ্যে রক্ত লাগাই দিছে, তীর ফিরাইছে বেরো আল্লাহরে মাইরা লইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ লাফাইতে তাক, কারণ যারা লাফায় আল্লাহ এরা লাফাইতে দেয়, সুযোগ দেয় করতে তাক। যেদিন ধর্ম জাগাত সাইজ করে ছেড়ে দিবে। ফেরাউনেরা মারছিনি, কেমনে মারছে? সুবাইয়া, এটারে কিতা কই? সুবাইয়া মারছে। নমরুদ্দারে মশাও প্রতিবন্ধী, বালা কোনো মশা না, প্রতিবন্ধী মশা। আল্লাহ কয় তোরে মারতে কি আমার মশা লাগবে রে, বালা মশার তো দরকার নাই। আল্লাহ প্রতিবন্ধী মশারে ডাক দিছে যে তোরার মধ্যে ল্যাংরা আতুল্লুলা কেউ আসুত নেই। একটা কয় আমার একটা পাও নাই, তোরই দরকার। নমরুদ্দারে মারতে যদি বালা মশা লাগাইতে বেজ্জতি, ল্যাংরা মশা লাগাই দিছে। ল্যাংরা মশায় গিয়া নমরুদ্দার নাকের কাছে বইছে, বসার সাথে সাথে নাকের শ্বাসের লগে ভিতরে ঢুকছে। কোথায় গিয়া বইছে? মগজ বড় নরম। এখানে বসার পরই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ওই মশার কাছে ফোন দিয়া বইলা দিছে যে যেখানে বইছত এখানে সুইটা ঢুকাইয়া দে। সুই যখন ঢুকাইছে, নমরুদ্দা ছিল পার্লামেন্টে, তার সামনে মন্ত্রী সভা, এমপি মন্ত্রী সব বসা। যেই মাত্র মগজ সুই ঢুকাইছে, অটোমেটিক সে ডিজে গান শুরু করছে, নাচা শুরু করছে। মাথার তাপাইতেছে, যা কিছু আছে সব দিয়া বাইরায়। এমপি মন্ত্রীরা সবাই চিন্তা করছে যে গেছে, সব গেছে। প্রধানমন্ত্রী তার মার যা আছে সব ছিটছে, নাচে কা। নমরুদ্দার না জানে মগজের ভিতরে মশায় কামড় দিছে, কেমন অবস্থা। নাচতে নাচতে অবস্থা খুব খারাপ, যা দিয়া পায় তা দিয়া বাড়ি দেয়, ব্যথা কমে না। লাস্টে জুতাদা বাড়ি মারছে। যেই জুতাদা বাড়ি মারছে, সাথে সাথে জিব্রাইল কয় এখন সুই বাই কর। সুই বাই করছে, ব্যথা ছাইরা দিছে। নমরুদ্দা জুতা তুলে এখন সর্বনাশ, এটার মধ্যে এত মেডিসিন আমি তো আগে জানতাম না। জুতাদা বাড়ি দেওয়ার কারণে দিয়ে মশা কামড় ছেড়ে ব্যথা ছাইরা দিছে, ঘটনা কিতা। এখন কতক্ষণ পরে পরে মশায় ঢুকায় আবার সুইটা বাইর করে, টাস করে জুতাদা বাড়ি মারে। জুতাদা বাড়ি দেখার সামনে এমপি মন্ত্রীদের সামনে ইজ্জত না বেজ্জতি? হ্যাঁ জোরে এখন ইজ্জত না বেজ্জতি? কেমন বেজ্জতি! পার্লামেন্টে তার ভাইয়ের জুতা দিয়ে নিজে বেরিতেছে। আল্লাহ কয় দেখ নিজের জুতা তার নিচে বাইরা। এই মশায় কতক্ষণ বরাবরই খামড় দেয় আর বাইর করে। মশাও কিন্তু খারাপ কম না, কতক্ষণ বরাবরই সুই ঢুকায় আর বাইর করে। এটার ভিতরে আবার গুনগুনায়। মশার খামুরের চেয়ে কিন্তু এর গান বড় মারাত্মক ব্যতিক্রম লাগে, ঠিক না? মশায় খামুরের সিগা দেখবেন এর গান বড় খারাপ লাগে। তো আল্লাহ এক পর্যায়ে তার জুতাদা কদিন বাইরেছে, কিন্তু যারে রাখছে জুতাদা বাইরে বের লেগিয়া হে বিরক্ত হইয়া যখন বাড়ি মারছে জুড়ে বড় গল্লা দিয়া মাথা দুই ভাগ হয়ে গেছে গা, মশা উড়াল দিয়ে গেছে গা। নমরুদ্দা শেষ, বেড়াগিরি শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ আমাদেরকে একটা কথা বুঝাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কথাটা বুঝাইতে চাচ্ছেন যে আমি মানুষ অনর্থক বানাই নাই, অনর্থক মানুষ আমি সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন? রব্বি কারীম বলেন অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে মানুষ সৃষ্টি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। এখন যদি আল্লাহরে প্রশ্ন করেন কেন সৃষ্টি করছেন,
আল্লাহ উত্তর দিয়া দিছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ জবাব দিয়া দিছেন, কেন বানাইছি? মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? আপনারা ওয়াজ শোনার উদ্দেশ্যে বসছেন নি? এই যে ঘামতেছেন প্রচন্ড গরমে, যদি শোনারই উদ্দেশ্যে বসে থাকেন তাহলে নেকিরও তো দরকার আছে। একটু হ্যাঁ একটু না বলেন, কষ্ট হলেও সব হবে। আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আমার কথা বলার উৎসাহ তৈরি হবে। আর যদি চুপ করে বসে থাকেন, কথা বলার আগ্রহটা নষ্ট হবে। আপনারা কথা কইবেন না আমার সাথে? একটু হা না কইতে পারবা? একটু জুড়ে কইয়েন, গুতা দিবার আগে কইয়েন। বলুন আল্লাহর সিদ্ধান্ত হলো মানব এবং দানব দুই জাতি কার গোলামি করবে? আরো জুড়ে আল্লাহর ফয়সালা হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে সর্বপ্রথম হক আদায় করব আল্লাহর। আমাদের কাছে সর্বপ্রথম পাওনা কে? আল্লাহ হলেন আমাদের কাছে পাওনা। বান্দা তুমি মালিকের হক আদায় করো। কোন ব্যক্তি যদি আল্লাহর হক আদায় করে তাহলে এই ব্যক্তির দ্বারায় বান্দার হক আদায় হবে। কেউ যদি আল্লাহর হক আদায় না করে হে বান্দার হক আদায় করবে না। এটা সমাজে বাস্তবতা এরকম আছে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হলো তুমি সর্বপ্রথম তার হক আদায় করো। এবং আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র ইবাদত করবা কার? আপনি আমার যা কিছু সব একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। আমি যা কিছু করুম কার জন্য? কথা দি কন্যা না খাজা বাবার লেগিয়া, হ্যাঁ শেরালি বাবা মেরালি বাবার লেগিয়া? তো সবকিছু কার লেগা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া ইবাদত কারো করা যাবে? জায়গায় বেজায়গায় মাথা টেকানো যাবে না। সম্মানিত শুধু আল্লাহর একক সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হলো তুমি গোলামি আল্লাহর করবা। আর আল্লাহ হয় আমি অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী আমি বানাইছি, পৃথিবীর যা কিছু দেখো সব আমি কমপ্লিট করছি। সব কমপ্লিট করার পরে আমি আমার সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো আমি আল্লাহ যত্ন সহকারে বানাইছি। সবচেয়ে যত্ন সহকারে বানাইছে আল্লাহ মানুষকে। কারে? মানুষকে বানাইছে। আরে যুবক ভাই, রব্বে কারীম বলেন আমি সবচেয়ে বেশি যত্ন সহকারে মানুষ বানাইছি। যদিও মানুষ আমি মাটি দিয়া বানাইছি। মানুষ কি দিয়া বানাইছে? হ্যাঁ কথা কইন, খার কি দিয়া বানাইছে? ফেরেশতা কি দিয়া? নূর দিয়া বানাইছে, নূর দিয়া। ফেরেশতা জাতি নূরের তৈরি, মানুষ জাতি মাটির তৈরি, আর জিন্নাত আগুনের তৈরি। এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছে মাটির। বলুন কিসে? মাটির সম্মান দিছে। মাটিকে বানানোর পরে, আদমকে বানানোর পরে সমস্ত ফেরেশতারা সেজদা করছেন আদমকে। ইবলিসর আল্লাহ সেজদার কথা বলছিল, কিন্তু অহংকার আর গরিমার কারণে সে সেজদা করে নাই। চিরতরে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেন আমি মানুষ অনর্থক বানাই নাই, এবং মানুষ বানাইতে গিয়ে আমি সবচেয়ে মহব্বত করে বানাইছি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার,
রব্বে কারীম বলেন আমি মানুষ অনর্থক বানাই নাই, আমি মানুষ অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের জন্য আমি মালিক তোমারে জান্নাত থেকে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। একটা কথা ইয়াদ রাখবেন, ডাইরেক্ট না হোক কিন্তু ইনডাইরেক্ট আমরা কিন্তু জান্নাত থেকে আসছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম, তাহলে কিভাবে আসলাম? আব্বা এবং আম্মা দুজন জান্নাতে ছিল, আদম এবং হাওয়া, তারা আমাদের কি আব্বা। বাপ আর মা যদি জান্নাতে দেখে সন্তানেরও তো বাড়ি জান্নাতে। আপনারা কথা বলেন, বাপ মার বাড়ি যদি জান্নাতে হয় সন্তানের বাড়ি কোথায়? বাপ মা দুনিয়াতে আসার কারণে আমরা দুনিয়াতে আসছি। এই আসার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোথায় যাব। যাওয়ার সিদ্ধান্তটা কিন্তু এখানে থেকে করতে হবে। আসার রাস্তা সকলের একটা, কিন্তু যাওয়ার রাস্তা একটা না। সিদ্ধান্ত বলে দিবে আপনি গন্তব্য কোথায়। এই গন্তব্য ঠিক করতে হবে আপনার এই জায়গা থেকে। রব্বে কারীম বলেন দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইছি, সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় যাইবা। এই জায়গাটা হলো সিদ্ধান্ত নেওয়ার জায়গা। যদি তুমি সিদ্ধান্ত নিতে পারো তাহলে আদম আর হাওয়া ঘুরে ঘুরে জান্নাতের ময়দানে আবার তোমরা জান্নাতে যাইবা। আদম এবং হাওয়া আবারও জান্নাতে যাবে। সন্তান হিসাবে দুনিয়ায় তাইকে গন্তব্য ঠিক করতে হবে আমি কোথায় যাব। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইছি একটা সময় দিয়া। সময়টার আল্লাহ কসম করছে ওয়াল আসর, সময়ের কসম বান্দা, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আর সময়ের কসম মানুষগুলি ক্ষতিগ্রস্ত, মানুষগুলি ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম যেখানে ক্ষতিগ্রস্ত মানে ঘোষণা করেছে আমরা যদি সেই ক্ষতির থেকে বাঁচতে চাই গো তিনটা কাজ করতে হবে। জুড়ে কোন কয়টা? যুবক ভাইরা আমার, এই যৌবন কালটা আমরা আল্লাহর রাস্তায় কাটাইতে হবে। মানুষের কিন্তু তিনটা কাল আছে। জুড়ে কোন কয়টা? তিনটা কাল আছে, এই শিশুকাল এবং বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবন কাল। দুইটা কাল আমার আল্লাহ মাইনাস করে দিবে, আর একটা কালের হিসাব আমার আল্লাহ নিবে। দুই কাল মাইনাস এক কালের হিসাব। আল্লাহ বলেন একটা কালের হিসাব যদি দিতে পারস এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব তোর নামে লিখে দিব। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন ঠাডা বললে সুবহানাল্লাহ কোন? এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত লিখে দিবে যদি যৌবন কাল আল্লাহরে দিয়া দিই। আশ্চর্যের বিষয়, আমরা যৌবন কাল আল্লাহ বলছেন আল্লাহরে দেওয়ার জন্য, আর যৌবন কাল আমরা দেই দিনের খাম, রাত্রের খাম, আখাম কুখাম, যত আখাম কুখাম আছে পিএইচডি করি আমরা মাঝখানের কালের। এই যৌবন কালের যত আখাম আছে সব করি। সারা জীবন আখাম কুখামের পিএইচডি করলো, যখন তার বয়স 60 চলে যায় তখন আস্তে আস্তে চুলদারি পাকে, তখন দাড়িটা লম্বা করে। এরপর তসবিহ একটা হাতে নেয়, টুপি একটা মাথার দেয়, দিয়ে আস্তে আস্তে মসজিদে যাওয়া শুরু করে। কারণ গড়ে গেল মানছে মুরব্বী মানুষ মসজিদও যান, নামাজ পড়েন, ঘরের ওয়াজ নসিহতের কারণে মসজিদও যায়। মসজিদও যাওয়ার পরে 10-12 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস যাওয়ার পরে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় এই মুরব্বী বয়স হয়েছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও আসে, তারে মসজিদের সভাপতি বানানি দরকার।
সারা জীবন আকাম কুয়ামের পিএইচডি করছে, সারা জীবন শয়তানে করছে লারা সারা, আর এও হয়েছে মসজিদের সভাপতি। অহন বুঝেন এই লোকের দ্বারা মসজিদের কি অবস্থা হবে। হ্যাঁ, সারা জীবনে শয়তানে লারা সারা করছে, এ হয়েছে মসজিদের সভাপতি। ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি তুইব? এরকম পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এর আগের জীবন তালাশ করে দেখেন, মানে আকাম কুহামের পিএইচডি। এখন মক্কা গিয়া নাম পালাইছে হাজি, আর দেশ হয় আগের মতো যেই ফাজি এই ফাজি হই। সভাপতি না দিলে আবার হুমকি দুমকিও দেয়। এলাকার মধ্যে আমি একজন মুরব্বী, নামাজও পড়ি, হন আগে যেন আকাম কুহাম করছি, কিন্তু অন্তত সভাপতি আমার দেওয়া দরকার। সম্মানিত শুধু আল্লাহ কয় যৌবন কাল আমারে দে, বৃদ্ধকাল না। কিন্তু আমরা সব দরবেশ সাজি বৃদ্ধকালে গিয়া। কেন বৃদ্ধকালে সাজি? কারণ এখন গুনাহ করার আর ক্ষমতা নাই, চাইলেও গুনাহ করতে পারবে না। ও লাশ বয়সে গিয়া এখন তসবিহ আর টুপি আত, এরকম অবস্থা খুব কম আপনাদের এলাকায়। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন যৌবন কাল যদি তুই আমারে দিয়া দেস, আমি আল্লাহ তোর সঙ্গে ওয়াদা দিলাম, যৌবন কালটা যদি আমারে দেস, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব তোর নামে লিখে দিব। যৌবন কালে তওবা করা দরকার। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা গুনাহ থেকে। কোথা থেকে ফিরে আসবেন? গুনাহ থেকে। গুনাহ থেকে ফিরে আসতে হবে তো এখন। বৃদ্ধকালে গুনাহ থেকে ফিরে আসবেন কেমন? আপনি কি গুনাহ করতে পারবেন এখন? 70 বয়স হইলে গুনাহ করতে পারবেন? তাহলে এই সময় আপনি কোথা থেকে ফিরবেন? এগুলা তওবা নয়, এগুলা ফাতলামতি আল্লাহর সাথে। আমাদের দেশের তওবার সিস্টেম হইলো আজরাইলে সুভাত বসাইয়া তওবা করায়। তওবা কিতা করার? আর জীবনে কোনদিন সুদ ঘুষ খাইতেন না। তওবা করায় মুরব্বিরে, আর জীবনে বেগানা নারীর দিকে তাকাইতেন না। তেও আর জীবনে চাইতাম না, তওবা টোবা খাচ্ছি, চেপ পালাই দিছি। তুই এখন চাইতে পারবি নি? তুই যে কস চাইতে না, চাইতে পারবি? এই জন্য এখন চাওয়ার ক্ষমতা আল্লাহ দিছে যৌবনকালে। এখন যদি কই চাবো না, এটা যুক্তিক। 60 বছরের পরে যদি কই চাইতাম না, এটা অযৌক্তিক। কোনটা পালন করবেন? কথা কইনা দি যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি আমার একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দেই। যুবক ভাইরা আমার, আমি আপনাদের হাতে ধরে বলি, কারণ মাহফিলের বেশিরভাগ যুবক থাকে, আর আমাদের ওয়াজগুলি বেশি যুবকরাই শোনে। মুরব্বীরা অ্যান্ড্রয়েড সেট চালায় না, শুনেও না। যুবকরা আগে হিন্দি গান শুনতো, এখন ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ, এমন কোন যুবক নাই গো যেই যুবকের মোবাইলে ওয়াজ নাই। এর যুবক ভাই, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, যেহেতু যুবকরা ওয়াজ শুনে, যুবকরা মাহফিলে যায়, অনেক দূর থেকে যুবকরা কিন্তু আসছে, নিজের টাকা খরচ করে তারা ওয়াজ মাহফিলে যায়। তাই আমি আপনাদের কাছে বলবো, প্রতিদিন আমরা ওয়াজ শুনি, এই যৌবন কালটা যদি আমার মালিকরে দিয়া দেই, আর আমার মালিক যদি তোমার আর আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায় রে, আমার আল্লাহ বলেন, বৃদ্ধ হওয়ার পরে অনেক মানুষ কিন্তু আর তাহাজ্জুদ পড়তে পারে না। বৃদ্ধ হওয়ার পরে কিন্তু আর উযু বেশি সময় রাখতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে তার কষ্ট হয়। আমার আল্লাহ বলেন, যৌবন কালটা যদি বান্দা তুই আমারে দিয়া দেস, যৌবন কালের আমলের মধ্যে যদি তাহাজ্জুদ থাকে, 5 ওয়াক্ত নামাজ থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বৃদ্ধ যখন হয়ে যাবি, বান্দা তাহাজ্জুদ যদি না পড়তে পারো, ওয়াদা দিলাম রে, যৌবন কালে যে ঠান্ডা পানি দিয়া উযু করতি, গভীর রজনীতে দাঁড়াইতি, আমি আল্লাহ সেইটাকে কবুল করেছিলাম। আজকে বৃদ্ধকালে তুই পড়তে পারস না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বৃদ্ধকালে না পারলেও যৌবনের কারণে আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে ওটু তাহাজ্জুদের সওয়াব দিয়া দিলাম। এখন বান্দা পড়তে পারে না, কিন্তু ওটু সওয়াব তোর আমল নামায় ঢুকাইয়া দিলাম। আগের মতো আমল করতে পারে না, শরীরে শক্তি নাই, দাঁড়াইতে পারে না, শরীর কাঁপে।
আল্লাহ কয় অটু আমলনামার মধ্যে নেকি দিয়া দিলাম, কারণ যৌবন কাল বান্দা আমারে দিছে, বৃদ্ধ কাল বান্দার আমি দিয়া দিলাম। আর যৌবন কালে যদি কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, বান্দার গুনাহ যদি সাগরের দরিয়ার সমান হয়, আর বান্দা যদি গুনাহের উপরে লজ্জিত হয়, গুনার উপরে যদি শর্মিন্দা হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা যদি নজুলে রহমতের সময় দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা যখন কান্দে গভীর রজনীতে, কোন সময় কানবেন? গভীর রাত্রে, তাহাজ্জুদের সময়। মানুষের সামনে কান্না আসে না, কথা কোন ঠিক নেই? দিল অনেক সময় নরম হয় না। আমি জীবনও পারি না, অনর্থক সাবা ভিড়ে লাভ নাই তো। আমি নিজে খান্তারি না, তা আপনারা কিতা খান্দা মন? আমার অনেক মাহফিল গুলো খান্দায় না, আমি নিজে খান্দি না, মানুষের সামনে আমি কিতা খান্দা। কিন্তু গভীর রাত্রে যখন উঠবে, একা যখন দরজা লাগায়, আপনার বউ যাতে না জানে, আলাদা রুমে বাতিটা হালকা জ্বালাইয়া, কিছু অন্ধকার থাকবে কিছু আলো থাকবে, তখন একা থাকলে দেখেন দিল নরম হয় কিনা, হয় না? তখন সমস্ত অপরাধ মনে হয় আর অটোমেটিক চোখ দিয়া পানি আসে। এখানে আমি বুম বাম করে লাভ নাই, তোমার খান্দা আসবে না। লোক দেয়ালে আমার দরকার আছে, আমি চাইলেও পারতাম না ভাই, আমার কেন মাঝে মাঝে কত খান্দাই দিলে বুকামি কথা। মানুষের দিল নরম হইতে হয়, গুনার উপরে লজ্জিত হতে হয়। আমি যখন আমার অপরাধ গুলো চোখের সামনে আসবে, তখন আমার অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে, আর ওই কান্নাটা চোখের নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন গভীর রজনীতে যদি কেউ তাহাজ্জুদের সময় দাঁড়ায় আর দুইটা চোখের পানি যদি কেউ ঝরায়া বলে মালিক তামাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, নফসের উপরে জুলুম করছি, নিজের মাথায় তো নিজে কোরাল মারছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন, বলেন না আপনার বান্দা কোথায় যাবে? কোন যৌবন কালে যদি বান্দা বান্দি নজুলে রহমতের সময় আল্লাহর দরবারে লজ্জিত হয়, আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি ঘোষণা দেই জিন্দেগির গুনাহ মাফ। যুবক ভাইরা আমার, যৌবন কালের যৌবন কিন্তু বেশি দিন থাকে না। আপনারা কি থাকেন? থাকে কথা খান, যৌবন কাল বেশি দিন থাকে না গো। এখন আমার মাথার চুলগুলি কালো, দেখেন আপনার পাশে একজন বৃদ্ধ লোক, তার চুলগুলি সাদা, তার দাঁতগুলি নরম। এই পরিস্থিতি তোমারও হবে আমারও হবে। যৌবন কাল চিরদিন থাকে না, তাই যৌবন কালটা যদি আমার মালিক রে দিয়া দেই, বৃদ্ধ কালে ওঠু নাকি আল্লাহ দিয়া দিবে। যুবক ভাইরা আমার, যৌবন কাল চিরদিন থাকে না, ক্ষমতাও কিন্তু চিরদিন থাকে না। মানুষের যৌবন আর ক্ষমতা চিরদিন থাকে, কথা কন্যা দি। কেউ যদি ক্ষমতার বেড়াগিরি দেখায় রে, ক্ষমতার বেড়াগিরি দেখায় লাভ নাই, ক্ষমতা থাকে না। ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদ রে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব। আমেরিকা আর রাশিয়া না, গোটা পৃথিবী নমরুদ দা চালাইছে। বেড়াগিরি রয়েছে নি, কথা দিও কন্যা। নমরুদ রে আল্লাহ বেড়াগিরি দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। একটা পর্যায়ে তীর মারছে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরেশতারা কয় এর বড় শখ আমারে মারতো, তীরের মধ্যে রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগাই দিছে, তীর ফিরাইছে, বেরো আল্লাহরে মাইরা লইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ লাফাইতে থাক, কারণ যারা লাফায় আল্লাহ এরা লাফাইতে দেয়, সুযোগ দেয় করতে থাক। যেদিন ধর্ম জাগাত সাইজ করে ছেড়ে দিবে। ফেরাউনেরা মারছিনি, কেমনে মারছে? সুবাইয়া, এটারে কিতা কই? সুবাইয়া মারছে। নমরুদ দ্বারে মশাও প্রতিবন্ধী, বালা কোনো মশা না, প্রতিবন্ধী মশা।
আল্লাহ কয় তোরে মারতে কি আমার মশা লাগবে রে? বালা মশার তো দরকার নাই। আল্লাহ প্রতিবন্ধী মশারে ডাক দিছে যে তোরার মধ্যে ল্যাংরা আতুল্লুলা কেউ আসুত নেই। একটা কয় আমার একটা পাও নাই, তোরই দরকার। নমরুদ্দারে মারতে যদি বালা মশা লাগাইতে বেজ্জতি, ল্যাংরা মশা লাগাই দিছে। ল্যাংরা মশায় গিয়া নমরুদ্দার নাকের কাছে বইছে, বসার সাথে সাথে নাকের শ্বাসের লগে ভিতরে ঢুকছে। কোথায় গিয়া বইছে? মগজ। মগজ বড় নরম। এখানে বসার পরই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে ওই মশার কাছে ফোন দিয়া বইলা দিছে যে যেখানে বইছত এখানে সুইটা ঢুকাইয়া দে। সুই যখন ঢুকাইছে, নমরুদ্দা ছিল পার্লামেন্টে, তার সামনে মন্ত্রী সভা, এমপি মন্ত্রী সব বসা। যেই মাত্র মগজ সুই ঢুকাইছে, অটোমেটিক সে ডিজে গান শুরু করছে, নাচা শুরু করছে, মাথার তাপাইতেছে, যা কিছু আছে সব দিয়া বাইরায়। এমপি মন্ত্রীরা সবাই চিন্তা করছে যে গেছে, সব গেছে। প্রধানমন্ত্রী তার মার যা আছে সব ছিটছে, নাচে কা। নমরুদ্দান না জানে মগজের ভিতরে মশায় কামড় দিছে, কেমন অবস্থা। নাচতে নাচতে অবস্থা খুব খারাপ, যা দিয়া পায় তা দিয়া বাড়ি দেয়, ব্যথা কমে না। লাস্টে জুতাদা বাড়ি মারছে। যেই জুতাদা বাড়ি মারছে, সাথে সাথে জিব্রাইল কয় এখন সুই বাই কর। সুই বাই করছে, ব্যথা ছাইরা দিছে। নমরুদ্দা জুতা তুলে এখন সর্বনাশ, এটার মধ্যে এত মেডিসিন আমি তো আগে জানতাম না। জুতাদা বাড়ি দেওয়ার কারণে মশা কামড় ছেড়ে ব্যথা ছাইরা দিছে, ঘটনা কিতা। এখন কতক্ষণ পরে পরে মশায় ঢুকায়, আবার সুইটা বাইর করে, টাস করে জুতাদা বাড়ি মারে। জুতাদা বাড়ি দেখার সামনে এমপি মন্ত্রীদের সামনে ইজ্জত না বেজ্জতি? হ্যাঁ জুড়ে খান, ইজ্জত না বেজ্জতি? কেমন বেজ্জতি! পার্লামেন্টে তার ভাইয়ের জুতা দিয়ে নিজে বেরিতেছে। আল্লাহ কয় দেখ নিজের জুতা তার নিচে বাইরা। এই মশায় কতক্ষণ ভরে ভরে খামড় দেয় আর বাইর করে। মশাও কিন্তু খারাপ কম না, কতক্ষণ ভরে ভরে সুই ঢুকায় আর বাইর করে। এটার ভিতরে আবার গুনগুনায়। মশার খামুরের চেয়ে কিন্তু এর গান বড় মারাত্মক ব্যতিক্রম লাগে, ঠিক না? মশায় খামুরের সিগা দেখবেন এর গান বড় খারাপ লাগে। তো আল্লাহ এক পর্যায়ে তারে জুতাদা কদিন বাইরেছে, কিন্তু যারে রাখছে জুতাদা বাইরে বের লেগিয়া হে বিরক্ত হইয়া যখন বাড়ি মারছে জুড়ে বড় গল্লা দিয়া মাথা দুই ভাগ হয়ে গেছে গা, মশা উড়াল দিয়ে গেছে গা। নমরুদ্দা শেষ, বেড়াগিরি শেষ নি, কথা কই না? আল্লাহ কি দেয়? ছাড় দেয়, কিন্তু সেটা দেয়নি। আমরা ফেরাউন্ড দেখছি না, নমরুদ্দারও দেখছি না, কিন্তু বুশরে দেখছি। বুশারে কি দিয়া মারছে কইতারুন না আপনারা? জুতাদা মারছে। কারণ ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদের শেষ ফয়সালা হলো জুতার বাড়ি। বলুন শেষ ফয়সালা কি? জুতার বাড়ি। যারা ক্ষমতার অপব্যবহার করো, জুতার বাড়ির জন্য রেডি থাকো। আল্লাহ বলেন ক্ষমতা বেশি দিন থাকে না, ঠিক তেমনি ভাবে যৌবন কালও বেশি দিন থাকে না। যুবক ভাইরা আমার, এই যৌবন বেশি দিন থাকবে না। এখন বেশি মানুষ মারা যায়, অধিকাংশ যুবক মারা যায়। আপনারা দেখেন বেশি যুবক মারা যায়। বৃদ্ধরা মরে কম, কিন্তু বেশিরভাগ মরে যুবকরা। আমরা 40 বছর হইতে না হইতে আমরা হার্ট ব্লক হইয়া জায়গা, তে আমরা কিডনি জায়গা, তে আমরা প্যারালাইসিস হইয়া জায়গা, তে জোড়া তালি দেওয়ান লাগে, আসেনি কেন? আমাদের বাপ দাদারা 80 বছর 90 বছর বাচ্চা, এখনো রোগ নাই। আর আমরা 40 বছর হলে আমরা সব শেষ। তার কারণ আমরা গুনাহের প্রতিযোগিতায় আছি। আমাদের বাপ চাচারা মোবাইলের গুনাহ করছিনি, হায়াত বেশি। আমরার হায়াতে তো কম কেন? কারণ আমরা গুনাহের পিএইচডি করছি। হায়াত গুনার কারণে কমে যায়। এই জন্য যুবক ভাই, যৌবন কালটা আল্লাহকে দিয়া দেন। বৃদ্ধকালে ইবাদত না করতে পারলেও আমার আল্লাহ অটো নেকি দিবে। যৌবন কাল আল্লাহরে দিতে হবে। যুবক ভাইরা, মাঝে মধ্যে নিজের লাশ মনে করবেন। মরণের কথা স্মরণ করার জন্য মাঝে মধ্যে বিছনাত ঘুমাইয়া লাশ মনে করবেন। লাম্বাইয়া পড়লে অনেক সময় নিজেরও ভয় লাগে, এখন মনে মইরা যাবো গা। মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা হইলে মনে হয় যে এখনই মারা যাবো, তো মাঝে মধ্যে নিজেরা লাশ বানাইবেন। চোখ মুজা কইবেন যে আমি মরে গেছি গা, লাশ। পৃথিবীর কেউ আপনার আপন না, সেটা বুঝতে পারবেন। মইরা দেখেন, এই পৃথিবীতে আমরা যা কিছু করতেছি, মা বাপ
কোন ভাই বোন কোন সবাই সব স্বার্থপর, কেউ আপন না। আজকে মাথার গাম ফায়ে ফেলে যা ইনকাম করতেছেন, যা উপার্জন করতেছেন, কার জন্য করতেছেন? কেউ আপন না। আমরা অনেক সময় ওয়াজে আমরা নিজেও কই যে এই পৃথিবীতে মা বাপের চেয়ে আপন কেউ নাই। ইডো এক ধরনের ভুল কথা। মা বাবা আপন হয় না, মা বাবা আপন হয় না। সব স্বার্থপর, পৃথিবীর সব স্বার্থপর, আল্লাহ ছাড়া কেউ কারো আপন নয়। দেখেন আপনি চোখ বন্ধ করে, আপনি খাওয়াইতে যদি পারেন সবাই আপনার ভালো। আপনি ফ্যামিলির জন্য যদি জীবন দিয়া দেন, আপনি যদি কিডনি বিক্রি করেও ফ্যামিলিরে দেন, এরপরে এরা চিন্তা করবো মনে হয় আর একটা কিডনি আছে। কথা বলে, আপনার জীবন দিয়া দেন ফ্যামিলিতে, কিন্তু কোনোদিন ফ্যামিলির সবার কাছে আপনি ভালো হতে পারবেন না। মা বাপ বলেন, কয়েক মাস মা বাপরে না করেন, মা বাপও সন্তানের বিরুদ্ধে কথা বলে, সবাই না। কিন্তু এই জন্য আল্লাহ বলেন পৃথিবীতে আল্লাহ সারা বন্দাকে নিঃস্বার্থে এত ভালোবাসে না। কারণ আমরা আল্লাহরে গালি দিল, আল্লাহ আমরা খাওয়ান দেয়। কথা কয় না? সকালে যদি আল্লাহরে গালি দেই, বিকালে আমাদের জন্য আল্লাহ খানা রেডি রাখে। এই পৃথিবীর সব স্বার্থপর, কেউ কারো আপন নয়। এই জন্য যৌবন কাল আমরা কার পিছনে খোয়াইতেছি? ভাইয়ের জন্য, বাবার জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার নাম যে একটা ছিল, নামটাও মুছে যায়। নাম হইল আব্দুর রহমান, নাম হইল আব্দুর রাহিম। যেদিন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার আব্বাও বলবে না, আপনার সন্তান বলবে লাশটা ঘর থেকে বাহির করো। আপনার বন্ধুরা তখন আপনার নাম আব্দুর রহিম বলে ডাক দিবে না, কইব লাশটারে খাটিয়াতে তুলো, লাশটারে গোসল করাও। সর্বপ্রথম তো আমার নামটাই দুনিয়ার থেকে মুছে গেল। সবচেয়ে বড় কষ্ট হলো রে, আমি যাদের জন্য আমার মাথার গাম পায়ে পড়ে পায়ের মধ্যে ফালাইয়া আমার রক্তকে ফানি করে, যাদেরকে ইনকাম করে আমি খাওয়াইলাম, আমার স্ত্রীর আর পুত্ররে, আমার আত্মীয় স্বজন রে আমি খাওয়াইলাম, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যেই প্রিয়তমা একই বেডরুমে ঘুমাইলাম, সন্তান লইয়া স্ত্রীর লগে গল্প করলাম, যেদিন মারা যাব ওই রাত্রের বেলায় আপনার স্ত্রী আপনার বেডরুমে যেতে চায় না। জিজ্ঞাসা করলে বলে এই ঘরে লাশ ছিল। নিজের বউ পর্যন্ত রাত্রে ঘরে যায় না, ভয় পায়। কেন ভয় পায়? কই এই ঘরের মধ্যে লাশ ছিল, অথচ এই লাশটার লগেই তো আমি এতটা বছর খাটাইলাম। কিন্তু আজকে মারা যাওয়ার পরে প্রাণের স্ত্রী পর্যন্ত রাত্রের বেলায় ঘরে ঢুকে না, ভয়ের কারণে। যুবক ভাইরা রে, এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি সব স্বার্থপরের জন্য করি। যৌবন কালটা যদি আমার মালিকরে দিয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু খেয়াল করে দেখতো দেখি আমি আল্লাহ তোরে কতগুলা নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমি আল্লাহ মানুষগুলারে আমার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি। বলুন আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করা যাইব? অসংখ্য নিয়ামত তাদেরকে দিছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি বান্দা বল, আমি তোরে কি নিয়ামত দেই নাই? আসমান আর জমিন বানাইতে মাত্র 6 দিন লাগাইছি, তোরে বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি। বান্দা রে, আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করে সৌন্দর্য সুন্দর করে বানাইছি, এমন কথা বলি নাই। বান্দা তোরে বানাইয়া
আমি আল্লাহ 4টা কসম কইরা বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের পরে তোরে আমি শ্রেষ্ঠত্ব দিছি। বান্দা এখানেই শেষ নয়, আমি আল্লাহ তোরে বানানোর পরে বান্দা সমগ্র পৃথিবী বানাইছি, আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদরতি হাত লাগাইছি। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানব বানাইছি একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। এবার প্রশ্ন করো, যদি আমি আমার মালিকের ইবাদত না করে কেমনটা হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানুষ এবং জিন্নাতকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব ইবাদতের জন্য বানাইছি, ইবাদত না করলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব আর দানব দুই জাতিকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন বুঝার মতো ক্ষমতা দিছি গো, দেখার মতো আমি একটা চক্ষু দিলাম, শোনার মতো একটা কান দিলাম। বান্দা এতগুলা নিয়ামত পাওয়ার পরে যেহেতু আমি আল্লাহরে চিনতে পারলি না, তাহলে রেডি থাক। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। আল্লাহ বলেন এতগুলো নিয়ামত পাওয়ার পরে বান্দা তুই আমারে চিনলি না, তাহলে শুন বান্দা শুন, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর আমারে চিনলি না, তাহলে শুন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ তার জন্য এমন একটা জায়গা করে দিয়েছি, জাহান্নামটা তোর জন্য পাপ স্বরূপ পেতে রয়েছে। আমি আল্লাহ তোরে ধরার জন্য পাপ পেতে রাখছি, জাহান্নাম উত পেতে বসা আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আর বাহির হওয়ার কোনো সুযোগ নাই। বছরের পর বছর, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। যুবক ভাইরা আমার, বছরের পর বছর, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে গো, ওই মানুষটার খিদা লাগবে, ওই মানুষটার পানির পিপাসা লাগবে। তখন মানুষগুলি জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলবে আর চিৎকার দিয়া বলতে থাকবে মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। একটা দুইটা বছর নয় গো, একটা দুইটা বছর নয়, কিতাবের মধ্যে আসছে 1000 বছর পর্যন্ত পিপাসার কারণে চিৎকার শুরু করবে। যুবক ভাই, গল্প বলতেছি না, আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। এর যুবক ভাই, কিয়ামতের মাঠে যখন আগুনে পড়বে আর বলতে থাকবে আল্লাহ পানি দাও। 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 1000 বছর পরে আমার আল্লাহ তখন জবাব দিবে, জবাব দিবে, জবাব দিবে বন্দার সঙ্গে নয়, ফেরেশতারে জিজ্ঞাসা করবে রে ফেরেশতারা, আমি জানতে চাই নাফরমান আমার কাছে কি চায়। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি, আমার আল্লাহ কি আপনার সাথে কথা বলবে না ফেরেশতার সাথে? কথা বল না কা, ফেরেশতারে কি জিগাইব? নাফরমান কি চায়? কত 1000 বছর পরে কথা হয় না?
1000 বছর পরে বলবেন নাফরমান কি চায়। আর আল্লাহ বলেন দুনিয়াতে যৌবন কালে একবার ডাক দিলে আমি 70 বার জবাব দেই। কোনটা ভালো? এই দুনিয়াতে একবার ডাক দিলে 70 বার জবাব দেয়, পরকালে 1000 বছর পরে ডাক দিলে আল্লাহ কয় নাফরমান কি চায়। তবে আমার সঙ্গে কথা বলবে না, ফেরেশতার সঙ্গে। কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি, দুনিয়ারটা না পরকালেরটা? আল্লাহ বলেন একবার ডাক দিলে 70 বার জবাব দেই। আর জাহান্নামের ভিতরে যদি বান্দা আমার 1000 বার ডাক দেয়, আমি বলবো নাফরমান কি চায়। তখন পিপাসার যে কষ্ট, এর থেকে কষ্ট লাগবে আমার মালিকের জবাবটা বড় কষ্ট লাগবে। এটা মানসিক কষ্ট হবে, এটা শারীরিক কষ্ট নয় গো, এটা হবে মানসিক কষ্ট। আল্লাহ রাগান্বিত হইয়া বলবে নাফরমানটা কি চায়। তখন বাধ্য হইয়াই বলবে একটু পানি চাই, পানি চাই। আসরের মাটির পানির পিপাসা, জাহান্নামের আগুনের জ্বলার পানির পিপাসা আর বরদাস্ত করতে পারি না, একটু পানির ব্যবস্থা করেন। 1000 বছর পরে আল্লাহ বলবে জাহান্নামের নিচে রক্ত আর পুঁজ, এই পুঁজগুলি বিষাক্ত রক্তগুলি ফুটন্ত একেবারে জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছিল। ওই পানিটারে লোহার পেয়ালায় লইয়া আল্লাহ বলবেন দে জাহান্নামীদেরকে খাওয়ায়া দে। ওই নাফরমানগুলি আমার নিয়ামত দুনিয়ার জমিনে বুক করছে রে। গরমের সময় টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিয়েছিলাম, শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিয়েছিলাম। এত ঠান্ডা পানি খাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় বান্দা করে নাই, সব সময় আমি আল্লাহর নাফরমানি করছে। আজকে জাহান্নামের ভিতরে আমার কাছে পানি চায়, ওই নাফরমান গুলাকে বিষাক্ত রক্ত আর পুঁজগুলি খাওয়ায় দেয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন একটা পানি দিবে যেই পানিটা হবে রক্ত আর পুঁজের দ্বারায় জাহান্নামের আগুনে গরম। এর যুবক ভাই, দুনিয়ার আগুনের ফুটন্ত পানি কি কেউ খাইতে পারে? কথা কয় না। আর জাহান্নামের আগুনের পানি, এই পানিটা যখন পিপাসার তাড়নায় পাগল পাগল হইয়া পান করতে যাবে, ঠান্ডা না গরম দেখার তো তার সময় নাই, কারণ 1000 বছরের পানির পিপাসা। যেই মাত্র পানিটা খাবে গো, সাথে সাথে তার নারী বুড়ি যা কিছু আছে ভিতরে সবগুলি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কেমন পানি দিলা রে মালিক, কেমন পানি দিলা। পানি পান করার আগেই ভালো ছিল গো, পানি পান করার পরে যন্ত্রণা বেড়ে গেল, আর বরদাস্ত করতে পারি না, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন জাযাআও ওয়াফাকা। আল্লাহ তখন উত্তরটা দেয় বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল। কষ্টের থেকে কিন্তু আল্লাহর উত্তরটা বেশি কষ্ট লাগবে। আল্লাহ কয় মজা, এখন মজা বুঝাও। বলুন আমি যদি শাস্তি পাই, আমারে যদি শাস্তির থেকে মুক্তি না দিয়া যদি কেউ কয় মজা ভোগ করে, তখন কষ্ট লাগবে? কথা কয় না। জাহান্নামীরা আল্লাহর কথা শোনার পরে মানসিক কষ্ট পাবে, উত্তর আসবে মজা ভোগ করো। যুবক ভাইরা আমার শেষ কথা হলো, এই পৃথিবীতে আমার মালিক কিন্তু অনর্থক আমাদেরকে পাঠাইছিল না। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বানাইছিলাম দুইটা জাতিকে শুধুমাত্র কেবলমাত্র বান্দা আমার গোলামি করবি,
এই জন্য যুবক ভাইদেরকে বলি, গোলামি যে করব যৌবন কালে করব, যৌবন কালটা যদি আমার আল্লাহরে দেই গো, আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবে। কারা কারা যৌবন কালে ইবাদত করবে হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক।